আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে যত নবী রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, হযরতে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা মুজিজা দান করেছেন, অলৌকিক একটা বিষয় দান করেছেন, যেই বিষয়টা দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারে না, যেই বিষয়টা দুনিয়ার কোনো মানুষ মোকাবেলা করতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যতটা অলৌকিক ঘটনা দান করেছিলেন, যতটা মুজিজা দান করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সমস্ত মুজিজা একত্রিতভাবে দান করেছেন। শুধু তাই নয়, স্পেশাল একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য পাঠিয়েছেন। বলেন তো মুজিজার নামটা কি? জোরে বলেন। পবিত্র আল কোরআন। এই আল কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মতো মুজিজা পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মৌলভীবাজারের মুসলমান, আমার নবীর ভিতরে কেমন মুজিজা, কেমন মুজিজা! হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হাতের লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনাগুলো একটু নোট করে নেবেন। দুনিয়ার কোন গল্প গুজব আমি আপনাদের মাঝে করার জন্য ওই যশোর থেকে পর্যন্ত আমি আসি নাই। কোরআন এবং হাদিস থেকে ৪০ দিয়ে একটি কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কি কোরআন শরীফ দেশে এটা? সূরাতুত তাহা ১৭ নম্বর আয়াত থেকে শুরু। আলোচনাগুলি নোট করবেন, আলোচনাগুলি প্রয়োজনে রেকর্ডিং করে তাফসীরগুলি আপনারা দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মূসা তোমার হাতে ওইটা কি দেখা যায় বলো? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ ক্বালা হিয়া আসাই, এটা তো একটা হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি দ্বারা আমি টেজ দিয়া দাঁড়াই। ওয়া আহুসু বিহা আলা গনামি, ছাগলের জন্য পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ওগো রব্বুল আলামিন এই লাঠি দ্বারা আমি ইত্যাদি অন্যান্য আরো কাজকর্ম করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলেন, আওয়াজ কমা দিলেন তো, আওয়াজ বাড়ান, আগের মতো করেন, আগের মতো রিভাবটা বাড়াই, আগের মতোই করেন। রিভাব আছে? ইকো দেন একটু হালকা। ইকো আছে? ইকো নাই, রিভাবও নাই, আওয়াজটা আগের মতো রাখেন। ক্বালা হিয়া আসাই, রব্বুল আলামিন এই লাঠি দ্বারা আমি টেজ দিয়া দাঁড়াই, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি, এই লাঠি দিয়ে আমি রব্বুল আলামিন ইত্যাদি ইত্যাদি অন্যান্য কাজকর্ম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা হাতের লাঠিটা তুমি জমিনের ভিতরে ছেড়ে দাও। আল্লাহর নবী মূসা যখন হাতের লাঠি জমিনের ভিতরে ছেড়ে দিলেন, কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাঠিটা এমন একটা আজদাহা সাপে পরিণত করে দিলেন, মূসা আলাইহিস সালাম দেখে বড় ভয় পেয়ে গেছে। এতক্ষণ হাতের ভিতরে ছিল লাঠি,
অথচ এখন দেখি সাপ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। খুযহা ওয়ালা তাকাফ, এই মুসা দেখ সাপটা ফনা মেরে আছে, এই সাপের মুখের ভিতরে হাত ঢুকায় দে, দেখবি আগের মতো লাঠি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা যখন জমিনে ছেড়ে দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠিটা এমন একটা সাপে পরিণত করতেন, কিতাবের ভিতরে ঘটনা লেখছে 3 কুজ লম্বা, 7 কুজ লম্বা, 3 কুজ মোটা, 1 কুজ সমান সমান 3 মাইল, 3 7 21 মাইল লম্বা, 3 তিরিকে 9 মাইল মোটা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটা দ্বারা দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, না মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই লাঠিটা আসমানি একটা লাঠি, এই লাঠিটা জান্নাতি একটা লাঠি, এই লাঠির ভিতরে আমি আল্লাহ পাক স্পেশাল মুজিজা দিয়ে রাখছি। ফিরাউনের কাছে যখন তুমি দ্বীনি দাওয়াত নিয়ে যাবা, কালেমার দাওয়াত নিয়ে যাবা, তুমি আমার দাওয়াত নিয়ে যাবা, তখন তোমাকে চ্যালেঞ্জ ঘোষণা করবে, এই লাঠিটা তুমি ছেড়ে দিবা, দেখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে পর্যন্ত ভয় পাওয়ায়া দিব। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন। দাউদ নবীর হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্তি দিয়েছিলেন, যত বড়ই শক্ত লোহা হযরতে দাউদ নবী ধরতেন, ধরার সাথে সাথেই শক্ত লোহাটা মোমের মতো নরম হয়ে যাইত। ওই মোমের মতো নরম দিয়া তিনি বিভিন্ন কাজকর্ম করতেন, বিভিন্ন জিনিসপত্র বানাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠিয়েছেন। হযরতে ঈসা রূহুল্লাহর একটা মুজিজা ছিল। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছরের মৃত ব্যক্তিকে যদি আল্লাহ রাসূলের সামনে হাজির করা হতো, ঈসা রূহুল্লাহর সামনে হাজির করা হতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ঈসা রূহুল্লাহ যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, 1000 বছরের মৃত ব্যক্তিও দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করত। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जरकन আল্লাহু আকবার। এ বন্ধু, আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই পৃথিবীর জমিনে হযরতে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর নবী আসার আগ পর্যন্ত, হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার ভিতরে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যতটা মুজিজা ছিল, প্রত্যেকটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উপরে আল্লাহ পাক দান করেছেন। স্পেশাল মুজিজা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম দান করেছেন। বন্ধুরে আমার, ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে, কষ্ট হচ্ছে মনে আপনাদের? ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে। এ বন্ধু, আল্লাহর হাবিব যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার কাফেরদের সহ্য হয় না আল্লাহ রাসূলের উপরে নির্যাতন। দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কি জিন্দেগিতে আল্লাহর হাবিব থাকলেন। আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় চলে গেলেন। হিজরতের পরে বদরের যুদ্ধে সংগঠিত হলো। বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধে সংগঠিত হলো। উহুদের যুদ্ধের পরে একটা যুদ্ধ যেটা সংগঠিত হওয়ার কথা ছিল, হয় নাই। খন্দকের যুদ্ধ, পারিকা খনন, যেটা আল্লাহর হাবিব যখন দেখলেন মক্কার সব কাফেররা একজোট হয়ে গেছে, চতুর্দিকে যত কাফের আছে সবাইকে একজোট করে ফেলছে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে লড়াই করবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা পরামর্শ করে কি করা যায়। সাহাবায়ে কিরাম এক একজন এক এক ভাবে পরামর্শ দেয়। বদরের যুদ্ধে বিজয় লাভ করে সাহাবায়ে কিরামের ভিতরে হিম্মত বেড়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, আমরা তো মাত্র 313 জন ছিলাম,
কাফিররা ছিল 1000-এর অধিক, আমাদের কাছে কিচ্ছুই ছিল না। কাফেরদের কাছে হাজার হাজার সৈন্য, হাজার হাজার ছিল ঘোড়া, হাজার হাজার ঢাল তরবারি। তারপরেও আমাদের সাথে যখন পারে নাই, আল্লাহর হাবিব একটা কাজ করেন, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমরা তো এখন অধিক হয়ে গেছি, তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহ রাসূলের একজন একেবারে খুব চতুর একজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমার একটা পরামর্শ আছে। আল্লাহর হাবিব বলেন, বলো। বলে, আমার পরামর্শ হলো, এই মুহূর্তে আমাদেরকে মদিনার বাইরে যে যুদ্ধ করা, এটা বড় বিপদ হয়ে যাবে, আমাদের জন্য সেটা সমর্থ নাই। আমরা যদিও বিজয় লাভ করব, কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে, এই মুহূর্তে এটা দরকার নাই। বলে, তারা যদি মদিনার ভিতরে আসে, তাহলে তো আমাদের বাড়িঘর দর পুড়িয়ে দিবে, আমাদের বাড়িঘর দর তো নষ্ট করে দিবে। হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমার একটা সুন্দর পরামর্শ আছে, এক মানবেননি? আল্লাহর হাবিব বললেন, বলো, তুমি কি বলতে চাও? হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনা শহরের চতুর্দিকে আমরা পারিকা খনন করব, খাল খনন করব, নদীর মতো খনন করব, যাতে করে ঘোড়া এপাশ থেকে ওপাশে না যাইতে পারে, ওপাশের ঘোড়া এপাশে আসতে না পারে। তারা যদি কোনোভাবে এপাশে চলে আসে, আমরা মদিনার ভিতরে ফেলায়া তাদেরকে শেষ করে দিব। যুদ্ধের কৌশল, যুদ্ধের কি কৌশল অবলম্বন করলেন। আল্লাহর হাবিবের বড় পছন্দ হয়ে গেল, বলে এইটা করা যায়, খুব সুন্দর। সাহাবায়ে কিরামদেরকে কাজে লাগিয়ে দিলেন, এই কাজে লেগে যাও, মদিনার চতুর্দিক থেকে পারিকা খননের কাজ শুরু করে দাও। সাহাবায়ে কিরাম বিনা বেতনে নিজের খেয়ে নিজের পরে পারিকা খননের কাজ শুরু করে দিল। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামের সাথে সমান বেগে কাজ চলে যায়। এদিকে মদিনার ভিতরে খাবারের বড় অভাব, কাবাবের বড় অভাব, সাহাবায়ে কিরামের পেটেও ঠিক মতো খাবার নাই। আমার নবীর ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। এ বাজার, আজকে তো এক বেলা না খেয়ে থাকলে আমি আপনি হাহুতাশ করি, কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ গরিবানা ফিতরাত আমার নবীর ফিতরাত। আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন আর পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে গরিব বানায়া দেয়। এ বন্ধু, আমার নবীর জীবনদেগীর ভিতরে এমন জিন্দেগি আছে, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত আমার নবী না খেয়ে কাটিয়েছেন। হযরতে মা ফাতেমা একদিন আল্লাহর হাবিবের ঘরে দৌড়ে যায়, ওগো আল্লাহর হাবিব, আমাদের ঘরে আজ সারা দিন খাবার নাই, আপনার নাতি হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় শুধু নানা নানা বলে ডাকে। ওগো আল্লাহর হাবিব, একটু কি খাবারের ব্যবস্থা করা যাবে না? আল্লাহর হাবিব ডাক দে বলে, এ মা ফাতেমা,